তো গাইস দুধ চা নিলাম। এখন কেতনখোলা নদীর একদম পাড়ে আছি এই সাইডটায়। নদীর ভিউ বুক করতে করতে চা খাচ্ছি। মামার চাটা অনেক ভালো হয়। যেই সময় আসি মামার এই দুধ চাটাই খাই, অনেক স্পেশাল। আর আমরা এখন আছি কাউচর খেয়াঘাটের একদম যে টলার ঘাটটা নদীর ওপারে যায়, একদম ওই জায়গায় বৈশা। অনেক ব্যস্ত এই টলার ঘাটটা, দেখতে পাচ্ছেন। এই জায়গায় অনেক টলার, মানে মিনিটে মিনিটে বলতে বলা যায় টলার আসে এবং যায় এই জায়গা থেকে। ওই সাইডে আছে বরিশাল লঞ্চ ঘাট, বরিশাল থেকে ঢাকা যায় ওই লঞ্চে। আগের মতো অত লঞ্চ এই জায়গায় এখন থাকে না। আগে এখন পদ্মা সেতু হওয়ার পর সবাই গাড়ির ওই রুটটাই ব্যবহার করে, এখন আর নদীপথে কেউ জার্নি করে না, ঢাকা যায় না, খুবই কম যায়, খুবই কম। সবাই খুব অল্প সময়ের মধ্যে যেতেই পছন্দ করে। ঢাকা 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে যেতে পারে রাস্তায়। তো নদীপথে এখন আর কেউ যায় না ওই রকম। তো দেখতে পাইতেছেন কেতনখোলা নদী, এই যে কেতনখোলা নদী অনেক সুন্দর লাগতেছে, ঠান্ডা বাতাস। তারপর আমাদের হাতে গরম গরম চা, দুধ চা, সাথে মেহেদি। মেহেদি চাটা কেমন লাগতেছে? অনেক সুন্দর। আমার চা খাওয়া শেষ। ও তাড়াতাড়ি চা নদী ভিউ উপভোগ করতে করতে চাটা খাইতে হবে, মানে ভিউ উপভোগ করবা আর চা খাবা, একটু আটটু দেখবা। তাড়াতাড়ি খাইলে তো আর হইল না। ভালো লাগতেছে আমার কাছে, নদীর ঠান্ডা বাতাসটা লাগতেছে, সেই শান্তি। কখনো যদি মনে হয় যে একটু চা খাবো, তো একদম রাত তখন 1টা 2টা বাজলেও চলে আসি এই লঞ্চ ঘাটের এই কাউচর খেয়াঘাট, এই জায়গায় চা খাওয়ার জন্য। চাটা অনেক ভালো হয় এই জায়গা।